আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন, আমি অনেক ভালো মানুষ ছিলাম, বা আমার হৃদয় এখনকার চেয়ে আগে আরও পরিষ্কার ছিল। কোনো কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন, আরও অনেক দূরে চলে গিয়েছেন। এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই। শয়তানের ধোকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন, একদম হারিয়ে গেছেন। আর আমি আপনাকে এটা বলতে পারি, আপনি বা আমি আল্লাহর কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন, আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোনোই তুলনা চলে না। সেটা খুবই বড় ডিমোশন ছিল। এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তাঁর সাথে কথা বলতেন। তারপর আল্লাহ তাকে বললেন, তোমার সাথে আর সরাসরি কথা বলবো না, এখন থেকে তোমার সাথে ওহী পাঠানোর মাধ্যমে কথা বলবো। এত বড় ডিমোশন সত্ত্বেও তার আশা ছিল যে আল্লাহর পাঠানো ওহীর মাধ্যমে আমি আবার আল্লাহর কাছাকাছি যেতে পারবো। কোরআন আপনাকে জাহান্নামে পাঠাতে আসেনি। কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই। কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব এবং তওবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব, আমরা কখনোই ইবলিসের মতো হব না। ইবলিস আর আরবিতে আবলাসা ক্রিয়ার একটা অর্থ হলো আশা ছেড়ে দেয়া। আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখব, আমরা নিরাশ হব না। আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই, আপনি খারাপ মানুষ, আমার কী বা আর করার আছে, আপনি যখন এমনটা বলা শুরু করেন, তখন আপনি আসলে ইবলিসের সুন্নত বা পথ অনুসরণ করেন। সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে, কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে। আমরা ভুল করবই। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকবো, কেবল একবার না, ভুল করাতে যেন আমরা আসক্ত। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। আর তারপরে ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে। এই মাসে আমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব, কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন, কোরআন নাজিল করেছিলেন, যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে। যখন আপনি কাউকে খুব মিস করেন, আপনি তাকে কল দিতে চান, তার কণ্ঠ শুনতে চান। মৃত কাউকে আপনি যখন মিস করেন, তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন, হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন। মানুষের যখন প্রিয় কারো স্মৃতি মনে পড়ে, সে তার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই, তখনই আমাদের তার সাথে কথা বলা আরও বেশি প্রয়োজন। আমরা তার কথা শুনতে চাই, আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন। বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও, ভয় আসে জয় আসে, জানি পারবে তুমিও। বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও, ভয় আসে জয় আসে। এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ। এই মাসটি এতই সুন্দর যে যেই ইবলিসের কারণে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, এই মাসে আল্লাহ তাকেও শিকল দিয়ে আটকে রাখেন, শয়তানকে সরিয়ে রাখেন, যেন আমরা বিভ্রান্ত না হই। এখন আল্লাহর কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই, ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ। আজকের খুতবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই। রমজানের আয়াতের অনেকগুলো উপহারের কথা উল্লেখ করা হয়েছে, আমি শুধু একটি উপহার নিয়ে কথা বলতে চাই। আশা করি আপনি এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ও ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বস্তুত আমি রয়েছি তাদের নিকটেই। আল্লাহ এখানে বলেননি যদি আমার বান্দারা জিজ্ঞেস করে, তিনি বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে, কারণ তিনি আশা করেন যে এটা অবশ্যই ঘটবে। আপনি হয়তো আপনার সম্পর্কে আশাবাদী নাও হতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আশা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, সাধারণভাবে আয়াতটি তো এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন আমি নিকটে। এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন, নিশ্চিতভাবেই আমি সন্নিকটে। আয়াতের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না হয়ে আল্লাহ এবং আপনার সাথে সরাসরি হয়ে গেল। বহুদিন যাবৎ হয়তো আপনি আল্লাহর সাথে কথা বলেন না। আপনি যদি অনেক দিন কারোর সাথে কথা না বলেন, আপনার মনে হতে পারে সেও হয়তো আপনার সাথে কথা বলতে চায় না, আপনি অন্য একজনের মাধ্যমে তার সাথে কথা বলতে চান।
আপনি তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করতে চান না, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন ফাইন্নী করিব। তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন, কিন্তু আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ, একটি মাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দিই, আমি সাথে সাথে তার জবাব দিই। যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই। অন্য কথায় এই আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেই থাকে, বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে। আল্লাহ এমন করে বলে না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে, এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছো, দূর হও এখান থেকে। না না না, এমন ব্যক্তির দোয়ারও জবাব দান করি, তার এই একবারের দোয়াও। আর সেই ব্যক্তির যোগ্যতা কি? আমরা অনেক সময় মনে করি যে আপনি বড় কারোর সাথে কথা বলতে চান, আপনার কিছু যোগ্যতা থাকা দরকার, এরকমই হয় সব সময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহর নিকট কোনো প্রার্থনা করতে চান, আপনার উচিত ভালো পোশাক পরা, মসজিদে যাওয়া, দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী। আরও ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন। আর এই সবগুলোই সত্য, কিন্তু প্রত্যাশার এই আয়াতে আল্লাহ বলছেন দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হলো তুমি দোয়া করার জন্য প্রস্তুত। শুধু এটাই। আপনি হয়তো চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন, শুধু আল্লাহর নিকট ফিরে আসুন। আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না, কাউকে এটা দেখানোর জন্য করছেন না, অথবা আপনার আশপাশের কারো মন্তব্যের জন্য আপনি তোয়াক্কা করেন না। মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে। মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন। অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ, আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই। তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা জানে না। তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন। মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না। অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না, কিন্তু আল্লাহ জানেন। লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন, এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না। আপনি শুধু আল্লাহর নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন। আশেপাশের সব কোলাহল ভুলে যান। আর যখনই আপনি দোয়া করবেন ইযা দাআন, আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন। এই একটি রমাদান প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন, তাই এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন। এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। আপনাকে আরবিতে কথা বলতে হবে না, তার সাথে পাঞ্জাবি, বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন। আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না, সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন। আল্লাহ সব ভাষা বুঝেন। আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন, সমস্যা নেই। আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন, তার সাথে কথা বলুন, তাকে ডাকুন। কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে, তার সাথে কথা বলে, তার নিকট কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে। এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি। আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা আছে। এটা কি বলা হয় ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না। যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন, তাহলে তার সাথে কথা বলুন, মানুষ যাই মনে করুক না কেন। এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে। তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে আমি সাথে সাথে তার জবাব দিব। আর এর বিনিময়ে তিনি আপনার নিকট একটা জিনিস চেয়েছেন, একটা অনুরোধ করেছেন, ফালিয়াস্তাজিবু লি। কাজেই তাদের কমপক্ষে আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু তোমারও আমার ডাকে সাড়া দেওয়া উচিত, বা অন্তত সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তিনি বলেননি সাড়া দাও, তিনি বলছেন সাড়া দেওয়ার চেষ্টা করো। ইস্তিজাবা, তুমি সাড়া দেওয়ার চেষ্টা করছো, এটা অন্তত আমাকে দেখাও। এখন আপনি যদি কারো ডাকে সাড়া দিতে চান, প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে। কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না। সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সাড়া দিতে বলেছেন, তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন। কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন? আর সেটা হলো আল কোরআন। যখন আপনি আল কোরআন তেলাওয়াত করছেন, যখন আপনি আল কোরআন শুনছেন, যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন, আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন। এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। সুতরাং এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো, আমাকেও তোমার সাথে কথা বলতে দাও। তুমি চাও যে আমি তোমার